হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে একটি ফরম্যাট ব্যবহার করে সমস্ত অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখে ফেলা সম্ভব সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। রিপোর্ট লেখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো হেডিং বা শিরোনামকে আকর্ষণীয় করা, যাতে হেডিং দেখে ভেতরে লেখা পড়ার জন্য মানুষ আকর্ষিত হয়। যেমন এ হরিবল কার অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড এট আমতলা কিল 3। এরপর ডান দিকে রিপোর্টেড বাই লিখে নিজের নাম লিখতে হবে, অথবা বাই আ স্টাফ রিপোর্টারও লিখতে পারো। তারপর বাম দিকে জায়গার নাম, অর্থাৎ যেখান দিয়ে তুমি রিপোর্টটি লিখছো সেখানের নাম, যেমন আমতলা বা তোমাদের এলাকার যে কোনো একটি জায়গার নাম লিখলেও হবে। এবং ডেটটা অবশ্যই লিখতে হবে, যেমন 14 জুলাই 2023। অর্থাৎ ডেট লেখার সময় একটা কথা মনে রাখতে হবে যে যেদিন ঘটনাটি ঘটছে তার পরের ডেট অবশ্যই লিখতে হবে। অর্থাৎ তুমি যেদিনে রিপোর্ট রাইটিংটি লিখছো সেই ডেটটাই তুমি এখানে দেবে। তারপর কোলন দিয়ে লেখা শুরু করতে হবে। এ ড্রেডফুল অথবা টেরিবেল অথবা শকিং যে কোনো একটি দিয়ে তোমরা লেখা শুরু করতে পারো। তাহলে এ ড্রেডফুল, এবার হচ্ছে ড্যাশে কি আছে, কি ধরনের দুর্ঘটনা। সেটা যদি হয় বাস দুর্ঘটনা তাহলে বাস লিখবে, যদি ট্রেন দুর্ঘটনা হয় তাহলে ট্রেন লিখবে। অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন বলে কি ব্র্যাকেটে কি লেখা আছে, তারিখ। অর্থাৎ এই ড্যাশে তোমাদেরকে তারিখ লিখতে হবে, যে ডেটে অ্যাক্সিডেন্টটি ঘটেছে সেই ডেটটা এখানে লিখতে হবে। অ্যাটের পরে ড্যাশ আছে, তাহলে অ্যাটে কি লিখতে হবে, যে ছোট স্থান, যদি কোনো ছোট স্থানের নাম থাকে, যেমন যদি হয় আমতলা তাহলে আমতলা লিখবে। ইন বলে একটি বড় জায়গার নাম, যেমন কলকাতা লিখতে পারো। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড বিটুইন, অ্যাক্সিডেন্টটি কাদের মধ্যে ঘটেছে, সেটা হতে পারে বাস অ্যান্ড ট্রাক। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, তাহলে দুর্ঘটনার কারণ কি হতে পারে, ব্রেক ফেল হতে পারে, ওভারটেক হতে পারে, যেটা হবে তোমরা এখানে সেটা লিখবে। অ্যাজ এ রেজাল্ট, তার ফলস্বরূপ কি হয়েছিল, 5 বা মৃত ব্যক্তির সংখ্যা, যদি মৃত ব্যক্তির সংখ্যা 10 হয় 10 দেবে, যদি 2 হয় 2 দেবে, যা হবে তোমরা এই ড্যাশে সেই সংখ্যাটা বসিয়ে দেবে। তাহলে 5 পার্সনস ডায়েড অ্যান্ড, আমি যদি ধরে নিই যে এখানে আহত ব্যক্তির সংখ্যা কত, 20, তাহলে আমরা এখানে লিখবো কত, 20 পার্সন ওয়ার ইনজিউর্ড বিকজ অফ দিস অ্যাক্সিডেন্ট। তারপরে কি হচ্ছে, লোকাল পিপল রাশ টু দ্য স্পট, মানে স্থানীয় বাসিন্দারা সেই ঘটনাস্থলে রুদ্ধশ্বাসে ছুটে গিয়েছিল অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন, এবং তারা তাদের উদ্ধার কার্য চালাতে শুরু করে। দ্য ইনজিউর্ড পার্সনস ওয়ার টেকেন টু দ্য নিয়ার বাই, এবার কি বলা হচ্ছে, যারা আহত ব্যক্তি তাদেরকে কাছাকাছি কোনো এক জায়গায় নিয়ে যায়, সেটা কোথায়, যে হাসপাতালের নাম, যে হাসপাতালে নিয়ে গিয়েছিল সে হাসপাতালের নামটা লিখতে হবে, যেমন SSKM হাসপাতাল বা তোমাদের এলাকার যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালের নামটা লিখতে পারো, ফর প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, পুলিশ কেম টু দ্য স্পট অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন, তারপর পুলিশ সেখানে উপস্থিত হবে এবং পুরো ব্যাপারটাকে তারা নিয়ন্ত্রণ করবে। তারপরে কি করবে, দ্য কমিউনিকেশন মিনিস্টার, দ্য কমিউনিকেশন মিনিস্টার, অথবা তোমরা লিখতে পারো লোকাল MLA, যে কোনো একটি লিখলে হবে। এই ড্যাশে কি লিখতে হবে, তাহলে সেই লোকাল যে MLA বা কমিউনিকেশন মিনিস্টারের নামটা এই ড্যাশে লিখতে হবে। শোড গ্রেট সিম্প্যাথি টু দোজ অ্যাফেক্টেড পিপল অফ দ্য অ্যাক্সিডেন্ট, হি অলসো অ্যানাউন্স র্যাশ। এবার এখানে তোমরা যে সেই লোকাল MLA হোক বা কমিউনিকেশন মিনিস্টার, যে সমস্ত পরিবারের মানুষজন মারা গিয়েছে তাদের জন্য কত টাকা করে আর্থিক ভাতা দিয়েছে সেটা নিয়ে তোমাদের এখানে লিখতে হবে, যে সেটা হতে পারে 50,000 যদি হয় 50,000, যদি 10,000 হয় 10,000, তো 1 লাখ হয় 1 লাখ, এখানে লিখতে হবে। এই রিপোর্ট রাইটিংটি, যে কোনো রিপোর্ট রাইটিং মানে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং যদি আসে, তোমরা এই রিপোর্ট রাইটিংটি লিখে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।